সবাইকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, এই প্রথমবার। এইটা হচ্ছে পদ্মা সেতু। আমার বাসা যেহেতু ঢাকা, ঢাকা থেকে সেদিন 10টার দিক বের হয়েছিলাম পদ্মা সেতু দেখার জন্য আর মাওয়া ঘাটের ইলিশ খাওয়ার জন্য। এই তো আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি। কি অপরূপ সুন্দর দৃশ্য! প্রথমবার এরকম দৃশ্য দেখলাম। আমাদের গ্রামের বাড়ি যাওয়ার সময় যমুনা সেতু দেখেছি, কিন্তু কখনো নেমে দেখিনি। পদ্মা সেতু পার হতে আমাদের প্রায় 10 মিনিটের মতো লেগেছিল। ড্রাইভার বলেছিল যদি তাড়াতাড়ি যা হয় তাহলে 7 মিনিটেই পার হওয়া যায়। এই তো এখানে মাওয়া ঘাটে আসলাম। ওইদিকে পদ্মা সেতু পার হওয়ার পর জাজিরা প্রান্তে গিয়ে আবার ফেরত এসেছিলাম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটের ইলিশ নাকি খুবই মজা, তাই খাওয়ার জন্য এখানে চলে এসেছিলাম। তো এখানে আসার পর অনেক দোকানেই ইলিশ মাছ নিজের পছন্দ মতো নিয়ে তারপর ভাজতে দিয়ে এসেছিলাম। এখন এসেছি পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এই তো সেতুটা, এটা দিয়ে পার হয়েছিলাম। বেশি ভিডিও করতে পারিনি, ছোট ছোট ক্লিপ ছিল, এগুলোই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। প্রথমবার এত বড় নদী নিজের চোখের সামনে দেখে সত্যিই অবাক লেগেছিল। আমার সাথে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, খালা শাশুড়ি, খালু শ্বশুর গ্রাম থেকে তারা আমার বাসায় বেড়াতে এসেছিল। তার পরের দিনে আমরা পদ্মা সেতু দেখার জন্য চলে আসি। তারাও অবাক হয়ে গিয়েছিল, কারণ আমাদের ওইদিকে এরকম বড় বড় নদী নেই, মানে ওইদিকে একটু নদী নালা কমেই দেখতে পাওয়া যায়। বিয়ের পর তেমন একটা ঘুরতে যাওয়া হয়নি। বিয়ের পর প্রথম প্রথম মা ছোট বাচ্চাদের নিয়ে তাই দূরে কোথাও যেতে ভয় লাগে। মনে হয় বাচ্চারা আর একটু বড় হোক তারপরেই যাব। কিন্তু এবার শ্বশুর শাশুড়ি এসেছে, তাই তাদেরকে নিয়ে ঘুরতে আসলাম। এখানে সবাই বসে নদীর সৌন্দর্য উপভোগ করতেছে। আর এটা হচ্ছে আমার যা, মানে আমার ছোট যা আর খালা শাশুড়ির মেয়ে। হয়তো অবাক হচ্ছেন সে এরকম, কিন্তু কেন, তার বাচ্চাকে দেখলে সত্যি অবাক হবেন। ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে তার মেয়ে, সাথে আমার শাশুড়ি আমার নিজের মেয়ে, আর এদিকে আমার খালা শাশুড়ির মেয়ে। সবাই অনেক খুশি হয়েছিল। নদী দেখে তো সবাই অবাক হয়ে গেছিল। আর আমার খালা শাশুড়ি বারবার দেখতেছিল নৌকাটা কিভাবে চলতেছে, কিভাবে যাচ্ছে। সেটাই সবাইকে দেখাচ্ছিল যে কিভাবে চলতেছে। প্রথমবার এরকম কাছ থেকে দেখে তারাও অনেক খুশি হয়েছিল। পদ্মার পাড়ে বসে সবাই অনেক গল্প করছিলাম, অনেক হাসাহাসি করেছিলাম। ওইদিকে মাছ রান্না হচ্ছে, বেগুন ভাজার সাথে লেজ ভর্তা। এখানে বসে কয়েকজন বলছিলাম যে আমরা এই বড় নৌকাগুলোতে উঠবো না, আর কয়েকজন বলছিল যে উঠবে। আমার শাশুড়ি তো একদম এক কথার মানুষ, তিনি বলেছিল তিনি এগুলোতে উঠবেই না। সত্যি কথা বলতে সেদিন আমারও অনেক ভয় লেগেছিল। আমিও বলেছিলাম প্রথম প্রথম যে আমি উঠবো না। এদিকে আমার শ্বশুর এসে বলতেছে ওইদিকে রান্নায় রেডি, খাওয়ার জন্য যেতে হবে। কিন্তু কি আর করার, এদিকে এই মহারানীদের হচ্ছে ছবি তোলাই হচ্ছে না, তার জন্য একটু অপেক্ষা করতেছিলাম। এরপর চলে যাই খেতে। ওই ক্লিপগুলো নিতে পারিনি, কারণ সেদিন 10টার দিকে বের হয়েছিলাম। আমাদের খেতে খেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, প্রচণ্ড খিদে লেগেছিল, তাই আর সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ওই দিন খেয়েছিলাম বড় বড় ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, তারপর হচ্ছে 2-3 রকমের ভর্তা, ইলিশের লেজ ভর্তা, বেগুন ভাজা, ডাল। সত্যি কিন্তু খেতে ভালোই লেগেছিল। ওই দিন খাওয়া দাওয়া করে তারপর সবাই রে আবদারে এই তো নৌকাগুলোতে উঠে গেলাম। প্রথমে কেউ কেউ রাজি না থাকলেও পরে সবাই যেহেতু উঠতেছে তার জন্য আবার উঠে গেলাম। আমাকেও তো অনেক ভয় লেগেছিল। প্রথমে উঠে একটু ভালো লাগলেও যখন একটু মাঝ বরাবর গেলাম, আমার শাশুড়ি তো বলেছিল নৌকা মানে ঘাটে নিয়ে যাওয়ার জন্য, আর এগোবে না। কিন্তু মাঝে বলেছিল আর ফিরে যাওয়া সম্ভব না। তখন কিন্তু খুব ভালোই লেগেছিল। আস্তে আস্তে পদ্মা নদীর ব্রিজের নিচে চলে আসলাম। কি অপরূপ সৌন্দর্য, সত্যি দেখার মতো দৃশ্য ছিল। এই প্রথমবার এত বড় নদীর উপর নৌকায় ভ্রমণ করা। দেখেন সবার চেহারাগুলো কেমন হয়ে গিয়েছিল। তারপরেও সবাই অনেক কথা বলেছিল যে ব্রিজটা কিভাবে তৈরি করা, আবার নিচ দিয়ে ট্রেনের রাস্তা, এগুলো দেখে সবাই অনেক কিছুই জানতে পেরেছিল। আমাদের চেয়েও বাচ্চারা ছিল অনেক খুশি, তাদের একটা নৌকা ভ্রমণ জার্নি হলো। আমাদের গ্রামের বাড়ি যাওয়ার সময় বাস বলেন, ট্রেন বলেন, বিমান, সব কিছুতে যাওয়া
যায়, কিন্তু ওইদিকে যেহেতু নদী নেই তার জন্য নৌকা ভ্রমণ হয়নি। তাই নৌকা ভ্রমণ করেও অনেক মানে ভালোই লাগলো যে একটা ইচ্ছা, এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। এই তো পদ্মা নদীর 5 নাম্বার পিলার। এবার আমরা 2 নাম্বার পিলার দিয়ে সেই মাওয়া ঘাটে যাব। এই তো দেখতে দেখতে ভিডিওটা শেষ। জানি না কোনো কিছু ভুল বলেছিলাম কিনা। সেদিন ভালো করে সব কিছুর নাম জানা হয়নি। বাচ্চারা বড় হোক, আবার যাব।